আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। মিলিস এভরিডে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের আমি শীতের পিঠা বানায় দেখাবো, যেটা হলো ভাপা পিঠা। ভাপা পিঠাটা একেকজন একেক রকম করে বানায়, সেটা আমি আজকে অন্যভাবে বানাবো। সেটা হলো এগুলা হলো ভাতের চাল। ভাতের চাল আর আছে পোলাওয়ের চাল। ২ টা চালকে আমি একখানে করে ভিজিয়ে রেখে ০.৫ ঘন্টার মতো ১ ঘন্টার মতো ভিজায় রাখছিলাম। ডাইনিং টেবিলের উপরে সমান একটা কাপড় বিছাইয়া সেই কাপড়ের উপরে চালগুলা রেখে শুকিয়ে তারপর আমি ব্লেন্ডার করছি। ব্লেন্ডার করে ছেঁকে নিয়েছিলাম। ছাঁকনি দিয়ে, আপনাদের সবার ঘরে ছাঁকনি আছে, সেটা দিয়ে ছেঁকে নেবেন। যে চালনিগুলা আছে, বড় চালনিগুলা। এরপরে যে বাদবাকিটা ছিল বন্ধুরা, এরপরে আমি পাটায় পিষে আপনি গুঁড়াটা করে নিয়েছি। এখন আমি এই গুঁড়ার সাথে এখন আমি মিশাবো একটু লবণ। এই দেখেন, লবণ মিশাই নিলাম। কারণ একটু লবণ লবণ না হলে একদম পানিটা ভালো লাগবে না খেতে। দিয়ে এখন আমি একটু পানি মিশাবো। পানিটা আবার খুব বেশি হবে না বন্ধুরা, খেয়াল করেন, যাতে এটা আপনি চালনি দিয়ে চালতে পারেন। আবার এটাকে চেলে নিতে হবে, খালি এভাবে হবে না, চালতে হবে। এই জন্য অল্প অল্প করে পানি দিয়ে আপনি এটাকে মেখে নিতে হবে। দেখেন, পোলাওয়ের চাল দেওয়ার কারণে অসাধারণ একটা স্মেল বেরোচ্ছে। আপনারা হয়তো বুঝতে পারতেছেন না, আমি বুঝতে পারতেছি। আর এখানে বন্ধুরা দেখেন, পাতিল বসিয়েছি। এই দেখেন পাতিল, যে পাতিলে এরকম হয়তো ঢাকনা আছে বা ফয়েল পেপার আছে, তারা এইভাবে বসাবেন। আর যদি না থাকে বন্ধুরা, এরকম পাতিল কিনতে পাওয়া যায়। আপনি একদম ভাপা পিঠা বানানোর জন্য এই পাতিলটা যে কোনো আপনার দোকানে পাবেন। যে হাড়ি পাতিলের যে দোকানগুলো আছে, যে কোনো দোকানে যা বললে আপনাকে এটা বের করে দিবে। আর যদি না হয়, মাটির পাতিল ব্যবহার করুন। মাটির পাতিলে এরকম ঢাকনা দেওয়া, একদম লক করা, এগুলো কিনতে পাওয়া যায় বন্ধুরা। টেনশন করার কোনো কিছু নাই, যে কোনো দোকানে পাবেন। দেখেন, আমি একটু ভিজা ভিজা করে নিব। আমি একদম ফ্যানের তলে দিয়ে শুকিয়ে তারপরে আমি মচমচা করে রেখেছিলাম। এখন আমি এটি ভিজাই নিচ্ছি। ভাপা পিঠার নিয়মই হলো আপনি ভিজাই নেওয়া। ভিজাই নিয়ে আবার এটা চেলে নিতে হয়। এটা কঠিন, কাজটা অনেক কঠিন বন্ধুরা, এই ভাপা পিঠাটা তৈরি করতে। কিন্তু তারপরে আমরা একটা শীত, এই পিঠাটা তো আমরা অবশ্যই খাবো, যে যেভাবে পারেন। আমাদের সময় কম বন্ধুরা, আমরা যারা শহরে থাকি আমাদের একটু কষ্ট হয়ে যায়। কারণ বাচ্চাদের নিয়ে সারাদিন দৌড়ানো, তারপরে এগুলার অ্যারেঞ্জমেন্ট করা অনেকটা কঠিন। তারপরে দেখায় যারা নতুন রাঁধুনি হয়তো জানেন না, বা অনেকের বাড়িতেই হয়, তো তারা মানে তাদের জন্য উদ্দেশ্যে আমি এই জিনিসটা করছি, যে তারাও শিখুক। ভাপা পিঠাটা যতটা কঠিন মনে হয় ততটাও কঠিন নয়। আমি করে দেখাচ্ছি আপনাদেরকে। আমি দেখেন অনেকটা মেখে নিয়েছি, একটু ইয়ে হয়েছে, দলা দলা হয়েছে দেখেন। তো এই দলাটাকে আমি আরেকটু পানি দিয়ে ভিজিয়ে নিব। এদিকে পানিটা বলক করতেছে বন্ধুরা। পানিটা এটার ভিতরে খেয়াল রাখবেন যে পানিটা একদম জানি আপনি শুকিয়ে না যায়। পিঠা বানাইতে বানাইতে অনেক সময় পানিটা শুকায় যায়, শুকায় যেন না যায় সে পর্যন্ত আপনাকে খেয়াল রাখতে হবে। আর এত মজা বন্ধুরা, ভাপা পিঠাটা আমার খুব পছন্দ। অন্য পিঠার চেয়ে আমি ভাপা পিঠাটাকে বেশি পছন্দ করি। আমার মেয়ে চিতই পিঠাটা খুব পছন্দ করে, যেটা আমি বানাইতে পারি না। তবে আমি চেষ্টা করব আপনাদেরকে, আমি বাহির থেকে কিনে নিয়ে এসে কিভাবে দুধ পুলির মধ্যে ভিজায় সেটা আমি দেখাবো। আসলে বন্ধুরা, আমার এখন সময় কম। আমার মেয়ের সামনে একদম পরীক্ষা মুখের মধ্যে। তো এখন বাচ্চাদের নিয়ে আমি খুব ব্যস্ত আছি। আমার ছেলেটারও রেজাল্ট দিবে ১৭ তারিখে। তো একে নিয়ে আমার এখন অনেকটা দিন বন্ধুরা কোন ভাবে যে পার হয়ে যায় আমি নিজেও বলতে পারি না। এখন দেখেন বন্ধুরা, আমি এটাকে কিভাবে চালবো। এরকম অনেকের ঘরেই আছে এই ছাঁকনিগুলা, যেগুলাতে আমাদের ইজিলি হয়। এই ধরনের ছাঁকনি আমরা নিয়ে নিব এই ময়দাটাকে ইয়া করার জন্য, ঝোড়া করার জন্য। দেখেন কি সুন্দর হবে, দেখেন একদম ঝুরঝুরায় পড়বে। এ দেখেন পড়তিছে। যদি না হয় তাহলে বন্ধুরা এর থেকে একটু মোটা যেটা আছে সেটা আপনারা ইউজ করতে পারেন। এটাতে হয়তো পড়বে না তেমন একটা, তবে এর থেকে যেটা একটু মোটা আমি সেটা নিচ্ছি বন্ধুরা। এই দেখেন, আমার কাছে আরেকটা আছে। এটা টেনশন করার কিছু নাই যে এটাতেও হচ্ছে না, কেমন হবে। আচ্ছা, অসুবিধা নেই, এটাতে নেন। আমি সব প্রসেসিং এ আপনাদেরকে আমি দেখাচ্ছি, যে টেনশন করার কোনো কিছু নেই। এই দেখেন কিভাবে পড়তেছে, দেখেন, দেখছেন? এটাকে আপনি চেলে নিতে হবে, এভাবে ভিজিয়ে আপনি ইয়া করে মেখে তারপর আপনাকে চেলে নিতে হবে, নাহলে পিঠাটা সুন্দর আসবে না। এই দেখেন বন্ধুরা কি সুন্দর হয়ে গেল। আমি প্রথমেই বুঝছিলাম ওটাতে তেমন একটা বের হবে না, কিন্তু তারপরেও আমি চেষ্টা করলাম যে একটু যদি বের হয়। তো বন্ধুরা এইভাবে আমি চেলে আমি 2 মিনিট পরে আসতেছি, আমাকে 2টা মিনিট সময় দেন। এই যে বন্ধুরা, এটা লালি গুড়। আপনাদের কাছে যদি ভালো কোনো গুড় থাকে দোকানে কেনা, সেটা দিবেন। আমার কাছে যেহেতু এটা আছে বন্ধুরা, এটাই আমি আপনার পিঠার মধ্যে ব্যবহার করব। সে পিঠাটা কি রকম হয় আপনারা আগে দেখেন। এটা কাচের একটা বাটি বন্ধুরা। এখানে যদি আপনি স্টিলের ছোট কোনো বাটি পান বা আপনার মেলামাইনে কোনো বাটি থাকে, সেটা আপনারা ইউজ করতে পারেন। যেহেতু আমার কাছে ওগুলা নাই,
এইরকম বাটি আছে, আমি এই বাটিটাতে আপনাদেরকে করে দেখাচ্ছি। প্রথমে আগে এভাবে ময়দাটা নিয়ে নিতে হবে। ময়দাটা ভালো করে নিয়ে নিতে হবে, যাতে আপনি দিলে মাঝখানে থাকে, এটা যাতে কোনো রকম সরে না যায়। এই জন্য এভাবে বানায় ভাপা পিঠা বন্ধুরা আপনারা সবাই পারেন কম বেশি, আমি জানি, এটা বলার অপেক্ষা রাখে না, কিন্তু আমি আপনাদেরকে আমার স্টাইলে করে দেখাচ্ছি, যে আমি কিভাবে করি সেটা আপনাদেরকে দেখাবো আমি। আর এই পিঠাটা আমারও ভাল লাগে, আমার মেয়েও খুব পছন্দ করে। এই যে মাঝখানে বসাইলাম দেখেন, দিয়ে এখন আবার উপরে আমি ময়দাটা দিয়ে দেবো দেখেন, আর একটু চেপে চেপে দিতে হবে। এই দেখেন দিয়ে দিলাম। এখন আমি এখানে দেখেন বন্ধুরা, এখানে তেনা আছে পাতলা পাতলা, এরকম ফ্যান ফ্যানা তেনা লাগবে, না হলে আপনি পিঠাটা ভালো হবে না, ভাপটা আপনার উপরে উঠবে না। এই জন্য আপনি একদম ফ্যান ফ্যানা তেনাটা নিতে হবে, এরকম পাতলা। আপনি বাটি অনুযায়ী আপনাকে সাইজ করে কেটে নিতে হবে। আপনাদের ঘরে অনেকেরই ওড়না থাকে, আপনার জামা থাকে, সেগুলা কেটে নিবেন না, অনেকের আপনার পাতলা ল্যাপের কভার থাকে, সেগুলোকে আপনারা ইউজ করতে পারেন। এইভাবে এইভাবে ধরতে হবে, ধরে এখন দেখেন বন্ধুরা আমি বসাই দিলাম, দিয়ে এখন দেখেন ম্যাজিক, এই দেখেন সুন্দরভাবে উঠে আসছে। এখন আমি একে এভাবে ঢেকে রাখবো, একদম মুড়িয়ে ঢেকে দেবো, এই ঢাকনা দিয়ে দেবো, বাস আস্তে আস্তে হোক। পরেরটা দেখাচ্ছি বন্ধুরা, তার আগে আমাকে ময়দা মেখে নিতে হবে এটার সাথে, যাতে বাটিতে আপনার লেগে না যায়। আমাকে একটু ময়দায় মাখিয়ে নিতে হবে, এটা ময়দা মাখিয়ে নিলাম দেখেন, দিয়ে আমি আবার আর একটা করে দেখাচ্ছি, নাহলে আপনারা বুঝতে পারবেন না। প্রথম একটা হয়তো করছি, বুঝেন নাই তেমন ভাবে, দেখেন কিভাবে আমি সাজাচ্ছি দেখেন। মাঝখানটা আপনি একটু ডুবো করবেন, যাতে আপনার গুড়টা বসাইতে সুবিধা হয়। করা না বন্ধুরা, অনেক ঝামেলা পোহানা, তো আসলে খাইতে ভালো লাগে, এখন কি করব বোঝেনি তো, যে ছোট বাচ্চাদের ঘর, একটু খেতে ইচ্ছে করে, তো ওই জন্য করতেছি। এখন আমি এই গুড়টা এখানে বসাবো, এই যে দিয়ে দিলাম মাঝখানটায়, একটু গুড়টা বেশি দিই বন্ধুরা, নাইলে খেতে ভালো লাগবে না। এখন এই যে এভাবে ফোল্ডিং করতেছি দেখেন, ময়দা যখন দিছি তখন আমি কিন্তু চাপি নাই, এখন আমি আস্তে আস্তে চাপবো, এই দেখেন চেপে চেপে বসাচ্ছি, খেয়াল করেন, এই দেখেন চেপে চেপে দিতে হবে, যে কারণে, ওই কারণটা হলো আপনি যাতে পাতিলের উপরে বসানোর সময় আপনার অসুবিধাটা না হয়। এই দেখেন বাস হয়ে গেল। ওটাও একটু সময় লাগবে বন্ধুরা, 2 মিনিট লাগবে হয়তো, 2 মিনিটের আগে হবে না। আমার গুড়টা পড়ে গেছে, কারণ দেখেন এখানে মানে আমাদের এই কলের স্পেসটা বন্ধুরা অনেকটা ছোট, আর একটু আগে চা খাওয়া হয়েছে, তো এখানে জিনিসপত্র সরানো হয় নাই, এটা স্পেসের কারণে, আপনার জায়গাটা না থাকার কারণে আপনি একটা জিনিস নিতে গেলে এটা বেকায়দা পড়ে যায় অনেক সময়। তো টেনশন করার কিছু নাই, কাজ করতে গেলে একটু 19 জিনিস সবসময় হয়, এটা ভয় পাওয়ারও কোনো কিছু নেই। পিঠা খাবো কষ্ট হবে না বন্ধুরা, পিঠা খাবো কষ্ট তো হবে, পেটে খাবো পিঠে সইব, কথাই বলে না বন্ধুরা, পিঠা পিটনি দুইটা একই রকম ভাষা দেখেন। এখন একটু দেখে নি হয়েছে কিনা, হচ্ছে বন্ধুরা, আর একটু সময় লাগবে, এটা ভালো করে মুড়িয়ে দিতে হবে আপনার, যাতে আপনার উল্টানোর সময়, কারণ সামনের সাইডটা হবে, পিছের সাইডটা হবে না, এই জন্য ভালো করে দেখে নিতে হবে। ঝামেলা আছে, খরচা আছে, সবটাই আছে বন্ধুরা, ঝামেলাও আছে খরচাও আছে। খাবেন তো খরচা হবে না, খাবেন তো খরচা হবে, এরকম করে আমি সবগুলাই চেলে নিচ্ছি দেখেন, এই দেখেন সব কটা চেলে নিব। আর এরকম স্টেনার, যাতে একটু মোটা ফাঁক থাকে বন্ধুরা, এরকমটা নিবেন। অনেক সময় পোলাও চাল ধোয়ার জন্য আমরা স্টেনার নিই একদম চিকন, যেটাতে আপনি বের হবে না, এটাতে বের হবে, দেখেন কি সুন্দর করে পড়তিছে, দ্রুত পড়তিছে, এই দেখেন
আর আমার বাসার সমস্যা কি বন্ধুরা, কেউ কিছু নিলে না আমাকে সহজে কেউ ফেরত দেয় না। এটা হলো আমার সবচেয়ে বড় ঝামেলা। কারণ আমরা যেখানে থাকি সবাই একদম ওইরকম আন্তরিকতার সাথে থাকি, যাতে একজনের বিপদে আরেকজন কাজে লাগে, সেজন্য নিষেধও করা যায় না। এই জন্য আমার এই সমস্যাটা হয়, যে যে নিয়ে যায় সে আর সহজে ফেরত দেয় না। এখন আমি এটাকে একটু উল্টিয়ে দেবো। এই কর্নারটা ধরে আপনাকে এদিকে উল্টাইতে হবে, কারণ যাতে সামনের পিঠটা হয়েছে, পিছনের পিঠটা হয়েছে, সামনের পিঠটা হয়নি। আর তেনাগুলা সবসময় বন্ধুরা পানিতে ভিজায় রাখবেন, তাইলেও ভিজা থাকবে। শুকনাতে দিলে হবে না, কিন্তু পানিতে ভিজিয়ে রাখবেন। আমি সব স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শিখাই দিচ্ছি। আর এখানে অনেকে করে কি ময়দা দেন, ময়দা দিয়ে, ময়দা দিবেন তো দিবেন। আমার এখানে ফয়েল পেপার ছিল বন্ধুরা, সেজন্য আমি আর ময়দা দিলাম না, ফয়েল পেপার উপরে বসাই দিছি। ফয়েল পেপারটা সুন্দর করে গোল করে কেটে আমি বসাই দিছি ঢাকনাটাকে, কারণ আমার এই ঢাকনার এই লেয়ারটা উপরে উঠে গেছিল, তো একটা ফাঁক ছিল, তো সেই ফাঁকে আপনার পিঠাটা হবে। একটু জালটা কমাই দিই বন্ধুরা, কমাই নিয়ে এটাকে আমি নামাই নিই। জালটা কমাই দিলাম, আমি এখন নামাই দিব। এই যে নামিয়ে নিলাম বন্ধুরা, দেখেন। এখন আপনার থেকে তেনাটা খুলে আমি দেখাচ্ছি। ইসে আহা হা হা, কি সুন্দর ভাপা পিঠা, খেতে ভারী মজা। দেখেন বন্ধুরা, একদম সুন্দর হয়েছে, সফট হয়েছে। এটাকে আমি ভিজিয়ে দেবো। দিয়ে আরেকটাও দেখেন, এইভাবে আমি আটকাচ্ছি। এই যে এটা মাছ বরাবর বসাবেন, এই যে বসিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি এটাকে এই চুলার পরে ধরবো। দেখেন, চুলার পরে ধরলাম, এটাকে তেনাটাকে খুলবো, খুলে আমি ওটা নিয়ে নেব। এই দেখেন কি সুন্দর হয়েছে। এটাকে ভালো করে পেঁচিয়ে দেব, যাতে কোনো রকম ভাপ না বের হয়ে যায়। দিয়ে ঢেকে দেব, ঢেকে দিলাম। এটা এখানে লেগে আছে। এখন এটাকে আপনার কি করতে হবে জানেন, আপনার ময়দাটা যে আছে সেই ময়দাটাকে দিয়ে এটাকে ক্লিন করতে হবে। ময়দা এটার মধ্যে নিব, এই দেখেন নিয়েছি, নিয়ে এটাকে আমি ক্লিন করব। এই যে শুকনা করে নিলাম, ভিজা যেন না থাকে বন্ধুরা, ভিজা থাকা যাবে না, শুকনা করে নিতে হবে। এই যে শুকনা করে নিয়েছি। এখন আপনি দেখেন কি সুন্দর পিঠাটা হয়েছে, আহা হা হা। দিয়ে আরেকটা ওইরকম করে করে নিয়ে বন্ধুরা দেখেন আমি করে নিচ্ছি। আপনি 3টা পিঠা করে আপনাদেরকে আমি দেখাবো, তারপরে আমাকে একটু সময় দিবেন আমি জিনিসটা ভালো করে করার জন্য। এভাবে করতে হবে সবগুলা বন্ধুরা। এখন আমি এটার মধ্যে গুড় বসাবো। চামচটা ঢুকে গেছে বন্ধুরা, যে চামচটাতে করতেছিলাম সেটা ঢুকে গেছে এটার ভিতরে। যেটা গুড়টা হাত দিয়ে নামাই নিব, দিয়ে আবার চালের উপরে গড়াবো। দেখেন অবশ্যই একদিন আপনারা তৈরি করে খাবেন বন্ধুরা নিজেরা। আসলে আমরা বাহিরেরটা খাই, ওরা কিভাবে না কিভাবে বানায় বন্ধুরা, আমার খুব ঘৃণা লাগে। আপনাদের কি রকম লাগে আমি জানি না, তবে আমার খুব পছন্দ হয় না খুব একটা। আমি বলি যে আমার কষ্ট হোক, আমি নিজে করব, তারপরে আমি বাইরেরটা খাবো না। এই জন্য আমার বন্ধুরা এই যে এই কাজটা করা, আমি কম বেশি জানি, সবকিছু ইনশাল্লাহ জানি। আমার আম্মা আমাকে শিখাইছে, কারণ যখন উনি করতো আমি তখন দেখতাম এগুলা, যে কিভাবে কখন কিটা কোন ভাবে তৈরি করতেছে, সেগুলো আমি সুন্দর করে ফলো করছি। তো নিজে নিজে যেটুকু পারে বুদ্ধিতে কোলায় বন্ধুরা সেটুকুই করি। বাবার বাড়ি অনেকদিন ধরে যাওয়া পড়ে না আমার। আর শীত তো সহ্যই হয় না, কারণ বেশি শীত হলে আমার শরীরে আবার বন্ধুরা আর্থারাইটিসের ব্যথা আছে, যার কারণে ওই শীত বেশি থাকলে আমার সমস্যা হয়ে যায়। এই জন্য অনেকদিন ধরে আমি যাইও না, আর শীতে যাওয়া পড়ে না। আর একটু লাগবে, আর একটু হোক। একটা কাজ করা না তো অনেকটা সময় নিয়ে করা, অনেকটা সময় নিয়ে করতে হয়। তো ধৈর্য হারাইলে হবে না বন্ধুরা, ধৈর্য নিয়ে কাজটা করতে হবে। উল্টায় দিয়ে সাথে সাথে আবার ঢেকে দিবেন। আমি ফয়েল পেপার দিয়েছি, কারণ গ্যাসটা বের হচ্ছে না। যদি গ্যাসটা বেরো যেত তাহলে আপনার পিঠায় কাজে লাগতো না। আপনার হাত দিয়ে চেক করবেন, যাদের আটা আছে ঘরে আটাটা আগে বেলে নিয়ে সুন্দর করে মড়িটা দিয়ে তারপরে একটা ঢাকনা বসাই দিবেন, তাহলে হয়ে যাবে। তবে ঢাকনার মাঝখানটা ছিদ্র থাকতে হবে, না হলে হবে না। আর নাইলে বন্ধুরা আমি যেটা দেখাইছি অপশন, এরকম পাতিল সব জায়গায় কিনতে পাওয়া যায়, সেই পাতিলের মধ্যে আপনি এটা নিয়ে এসে করে নেবেন। একটু সময় দিতে হবে বন্ধুরা, একটু সময় না দিলে হয় না, একটু সময় দিতে হয়। আর যখন আপনি
পিঠাটা দিয়ে দিবেন, তখন জালটা বাড়িয়ে দিবেন, যাতে পানি যে এটার ভিতরে যে পানি আছে পানিটা বলকটা উঠে ভাপটা হবে, আর ভাপে তখন আপনার এটা পুরোটা সিদ্ধ হবে, ময়দাটা মানে ইয়ে হয়ে যাবে, মেল্ট হয়ে যাবে পিঠা। নাহলে না সিদ্ধ হলে বন্ধুরা আপনার কাঁচা কাঁচা লাগবে, খেতে ভালো লাগবে না। তো এইভাবে আমি 2-3টা করে তারপর আসতেছি বন্ধুরা, আমাকে একটু সময় দেন। ফিরে আসলাম বন্ধুরা 5 মিনিট পরে। দেখেন এই ছোট পিঠাগুলা বানিয়েছি বন্ধুরা এই বাটিতে, এই বাটি দিয়ে, আর এই বড়গুলা তো বানাইছি এই বাটিটা দিয়ে। আপনাদেরকে আমি 2 বাটিরই পিঠা বানাই দেখালাম। আপনাদের যেটা পছন্দ হয়, এটা হলো আপনার সবচেয়ে সুন্দর, মানে ছোট ছোট, আর এগুলো হলে একটু বড়। তো সব সাইজের পিঠা আসলে প্লেটে বাড়লে দেখতে খুব ভালো লাগে, সুন্দর করে দেখেন অনেক সুন্দর লাগতেছে, মনে হতেছে টুপি টুপি ছোট ছোট, তো ভালো লাগতেছে দেখতে। বন্ধুরা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। আর যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন প্রত্যেককেই বলি যে আমার ভিডিওটা যারা এখনো সাবস্ক্রাইব না করছেন তারা অবশ্যই করবেন। আপনি করবেন, আপনার পাশে যারা আছে তাদেরকে বলবেন, বন্ধু বান্ধব আছে তাদেরকে বলবেন। তো বন্ধুরা আমার আসলে পরিচিতিটা এইভাবে ঘটে, একভাবে ঘটে না, অনেকের মাধ্যম দিয়ে ঘটে। তো আপনি আমার ভিডিওটা যদি দেখে ভালো লাগে তাদেরকে বলবেন, তারা অবশ্যই দেখবে। আর এভাবে পিঠাটা অবশ্যই তৈরি করে খাবেন, এই কারণে যে হলো শীতের পিঠা অনেকেই বানাইতে পারেন, অনেকেই বানাইতে পারেন না বন্ধুরা। আমি এই জন্য সব প্রসেসিং এ আপনাদেরকে আমি দেখাইলাম যে বড় বাটি দিয়েও করা যায়, ছোট বাটি দিয়েও করা যায়। এর চেয়েও যদি আপনি কোনো মানে ছোট চিকন লেভেলে বাটি থাকে সেটা দিয়েও করলে আরো সুন্দর হবে। তো আপনারা অবশ্যই অবশ্যই তৈরি করবেন, আর আমাকে লিখে জানাবেন, কমেন্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো আসলে সার্থক। আমরা যে কটা রান্না আপনাদের সামনে উপস্থাপন করেছি, তো আমি আসলে সার্থক হব যদি আপনারা একটু করে খান বা লিখে আমাকে জানান। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। আপনারা দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমরা ভিডিওটা দেখেন প্রত্যেককে ধন্যবাদ। আর এই শীতে সবাইকে বলি আরেকটা কথা, যে এখন প্রচন্ড শীত, আপনি গোসল করে বেরিয়ে সর্ষে তেল দিবেন, যারা সর্ষে তেল দেন তো দিবেন, আর নাহলে যারা ভেজলিন দেন তারা ভেজলিন দিবেন। আর শোয়ার সময় বিশেষ করে বন্ধুরা অবশ্যই একটু সর্ষে তেল বা ভেজলিন জাতীয় বা লোশন জাতীয় জিনিস মেখে তারপর ল্যাপ কম্বলের নিচে ঢুকবেন। আর বাইরে যখন আসবেন তখন একদম পুরা প্যাকেটিং হয়ে তারপরে বের হবেন, না হলে এই ঠান্ডাটায় কিন্তু বন্ধুরা অনেক অসুখ বিসুখ হয়, অনেক কিছু হয়। আর বাচ্চা যাদের ঘরে বাচ্চা আছে তাদেরকে খুব সাবধান, পানি ঠান্ডা পানি খাবেন না, ঘুমের থেকে উঠে অবশ্যই গরম পানিটা খাবেন, কুসুম গরম পানি যেটা বলে, ঠান্ডা পানিটা আসলে খাওয়া যায় না, তো সমস্যা হয়। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আবার নতুন কোনো শীতের কোনো পিঠা নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করবো, সে পর্যন্ত আপনারা ভালো থাকেন বন্ধুরা। আজ এই পর্যন্ত মিলিস এভরিডে কিচেন থেকে আপনাদেরকে বিদায় জানাই বন্ধুরা। আল্লাহ হাফেজ।